এসআইআরের শুনানিতে ডাক পড়েছে ৩৭০ জন গ্রামবাসীর। কাকসার জাটগড়িয়া গ্রামের ১২৬০ জন ভোটারের মধ্যে ৩৭০ জন গ্রামবাসীকে ডাকা হয়েছে এসআইআরের শুনানিতে। জানা গেছে শুনানিতে ডাকা এই ৩৭০ জন মানুষের মধ্যে নানান ভুলভ্রান্তি রয়েছে। কারোর নামের বানান ভুল, তো কারোর বাবার সাথে তার জন্মের তারিখ মিলছে না। বুধবার সকাল থেকে শুনানি কেন্দ্রে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা জানিয়েছেন, বহু মহিলা এবং বৃদ্ধ মানুষ রয়েছেন যারা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন। যে সমস্ত মহিলারা শিশুদের কোলে নিয়ে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তাদের জন্য কোনো খাবার এবং জলের ব্যবস্থা করেনি নির্বাচন কমিশন, যার কারণে গ্রামের মানুষ নির্বাচন কমিশনের অব্যবস্থার জন্য ক্ষোভ উগরে দিয়েছেন। গ্রামবাসীরা জানিয়েছেন, অযথা তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। নির্বাচন কমিশন ছোটোখাটো ভুলভ্রান্তি অনলাইনে বা অন্য কোনো উপায়ে সংশোধন করলে তাহলে তাদের এত হয়রানির শিকার হতে হতো না। গ্রামবাসীরা জানিয়েছেন, জাটগড়িয়া গ্রামে তারা প্রায় ৩ পুরুষ ধরে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে যে ভোটার কার্ডে তারা ভোট দিয়ে এসেছেন, এখন সেই ভোটার কার্ডেই তাদের ভুলভ্রান্তি ধরা হচ্ছে। এদিন শুনানি কেন্দ্রে পরিদর্শনে আসেন গলসির বিধায়ক নেপাল ঘড়ুই এবং পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখার্জি। তৃণমূল নেতা উত্তম মুখার্জির অভিযোগ, বিজেপি ষড়যন্ত্র করে নির্বাচন কমিশনকে দিয়ে অযথা মানুষকে হয়রানি করাচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশন রাক্ষসে পরিণত হয়েছে। কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশন অযথা মানুষকে হয়রান করছে। বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন, রাজ্যে কিভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেটা রাজ্যের মানুষ ভালোভাবে জানে। এসআইআরের সমস্ত প্রক্রিয়া কেন্দ্রীয় নির্বাচন কমিশন করছে। যদি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো রকম ভুলভ্রান্তি থাকে, তার বিচার আদালত করবে। জানা গেছে, কাকসার জাটগড়িয়া গ্রামের ৩৭০ জনের মধ্যে প্রায় ২০০ জন মানুষ এদিন এসেছিলেন তাদের শুনানির জন্য, এবং বাকিদের ২ দিন ধরে শুনানি হবে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। কাকসা থেকে সুজিত ভট্টাচার্য, কলকাতা টিভি। দেখুন, এটা হচ্ছে রাজনৈতিক অঙ্ক। আজকে যে কাকসা ব্লক, সেই কাকসা ব্লকের মধ্যে জাটগড়িয়ার ম্যাক্সিমাম ভোটার তৃণমূলকে সমর্থন করে। এককালে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ছিল কিছু, এখন পুরোটাই। সেই জন্য অঙ্ক কষে বিজেপির নেতারা অঙ্ক কষে যেখানে বেশি ভোটার আছে সেখানে থাবা মেরেছে। সেই থাবা মারার ফলে মানুষ বিভ্রান্ত হয়ে তাদের যদি নাম বাদ দেওয়া যায়, তাদের আশা যে নাম বাদ গেলে আমরা ভোট এখানে জিতব, সেটা ভুল। তারা যে রাক্ষসের ভূমিকা পালন করেছে, যে নির্বাচনী কমিশনার আজকে রাক্ষসের ভূমিকা মোদিবাবুর নির্দেশে বা অমিত শাহর নির্দেশে তারা রাক্ষসের ভূমিকা পালন করেছে। মানুষকে খতম করতে গেলে রাক্ষসেরও বাবা আসে। দেখা হয়েছে 50 বছর ডিফারেন্স ছিল বাবার জন্য, তাই জন্য এসেছি। মানে বাবার সাথে আপনার 50 বছর ডিফারেন্স ছিল। 50 বছর তফাৎ আছে বয়সে? হ্যাঁ। আচ্ছা, তো এসছিলেন? হ্যাঁ। আচ্ছা, হিয়ারিং কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। মানে কোথা থেকে আসছেন আপনি? জয়দেব থেকে আসছি। কোথেকে? ছোট বাচ্চা নিয়ে। জয়দেব, বীরভূম। মানে আসতে কি খুব সমস্যা? হ্যাঁ। কত কিলোমিটার আসতে হয়েছে আপনার? 40 কিলোমিটার। আমি জাটগড়িয়া থেকে। জাটগড়িয়া থেকে? কি কারণে ডেকেছিল আপনাকে? আমাকে ভোটারের সংশোধন করার জন্য। মানে কি ভুলটা কি দেখাচ্ছিল? ভুলটা আমার বাবার নাম দিয়ে, আমার বাবাতে নেই, আমার বাপের বলছিল যে আপনারা এসে পারে এটা সংশোধন করতে দিন। কোন গ্রাম থেকে আসছেন? জাটগড়িয়া। না, আসলেন কিভাবে? কি করে আসলেন? আমি বাসে এসেছি, খুব অসুবিধাতেই এসেছি। খুব অসুবিধা হয়েছে না? আমার অসুবিধাতে আমি খুব, কটার সময় ভোরবেলা বেরিয়েছেন এখান থেকে? তাও ওখানে 8টার সময় থেকে। 8টার সময়। নামের ভুল বেশিরভাগ আমরা যে দেখছি, নামের সেরকম কিছু ভুল নেই, কিন্তু দেখা যাবে যে বয়সের ফাঁক, যেটা হচ্ছে এর আগে এসআর যেটা হয়েছে আর কি, তো তখন বাবার যে বয়স আর ছেলের বয়সের সঙ্গে ডিফারেন্সটা খুব কম করছে। সেই বিষয়েও কিন্তু ডাক্তার তার টোটাল ডকুমেন্ট সমস্ত কিছু আছে। তো এটা বলবো যে এলাকার সাধারণ মানুষকে, যারা ভোটার আছেন, যারা ন্যায্য ভোটার, তাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য এটা কিন্তু নির্বাচন কমিশন ডাকছে। বিহার অঞ্চল, পোস্ট অফিস থানা, আপনার শিবপুর থানা কাকসা, এর অন্তর্গত আমাদের গ্রামের নাম হচ্ছে জাটগড়িয়া গ্রাম। কতজন এসেছেন আজকে? আজকে মোটামুটি আমরা 200-র উপর এসেছি। কতজনকে ডাকা হয়েছে? ডাকা হয়েছে 251 জনের মতন ফাইল করেছেন, ডেকেছেন ওনারা। হ্যাঁ, তো এই পর্যন্ত ঘরে ঘরে যা লিস্ট পড়েছে তাতে 500-র উপরে নাম মোটামুটি নোটিশ গেছে। 500-র উপরে হয়ে গেছে। কি কারণ, মানে কি বিষয় মানে সবাইকে ডেকেছে? বিষয় তো স্যার কিছু বুঝতে পারছি না, তবে একটা জিনিস বুঝতে পারছি যে
6-এর অধিক একজনের পিতাকে দাবি করছেন যে আমরা সকলে একইজন আমাদের পুত্র, একইজন আমাদের মাতা পিতা, তাই সেই হিসেবে আপনার উপর সন্দেহজনক আপনাকে ডাকা হচ্ছে। এইটাই আমরা তো বুঝতে পারছি প্রকাশ্যভাবে, আর এর তো কিছু বোঝা যাচ্ছে না স্যার। খুব সকালে কি খুব ছোট ছোট সমস্যা? ছোটো ছোটো সমস্যা স্যার, আর অন্য কিছু নয়। যেরকম আমার পাসপোর্ট আছে, ভিসা আছে, সবই আছে স্যার, ঠিক আছে। আমার যত রকম মাধ্যমিক সার্টিফিকেট, আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সব আছে, 8 সার্টিফিকেট, এডমিট কার্ড সব কিছু আমাদের কাছে মজুদ। তারপরে আমাদের সার্টিফিকেট 2002 লিস্ট সেটাও আছে। তার আগে যদি আমাদের 200 বছরের আমরা দলিল দেখাতে পারবো স্যার।